আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসা, পাঁচটি পদ্ধতিতে মানুষ শহীদের মর্যাদা পায়। তার একটি হচ্ছে তাউন, মানুষ যদি মহামারী কলেরায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে মাবতুন, মানুষ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে আল গরিক, কেউ যদি ডুবে মারা যায় তাহলে সে শহীদ। তার একটা হচ্ছে আল হারিক, কেউ যদি আগুনে জ্বলে মারা যায় তাহলে সে শহীদ। অন্য এক বর্ণনায় যখন আল্লাহ নবী বলেছেন যে মূল শহীদ ছাড়া আরও শহীদের মর্যাদা পাওয়ার মতো 7 শ্রেণীর মানুষ রয়েছে, তার এক শ্রেণীর মানুষ ওইসব মহিলা যারা সন্তান প্রসবে মারা যায়, তারাও শহীদ। সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটা জরুরি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে যে ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। এখন বিপদ চলে এসেছে, আল্লাহকে ডাকো। 1 2 ওয়াসাল্লু, সালাত আদায় করো। 3 ওয়াসাদাক্কু, তোমরা দান খায়রাত করো। এটা বিপদ চলে এসেছে, তোমরা সালাত আদায় করো, তোমরা দোয়া করো, তোমরা দান খায়রাত করো। 1 জিকির করো, 2 দোয়া প্রার্থনা করো, 3 সালাত আদায় করো, 4 দান করো। হাদিস সব বুখারী মুসলিম। অন্য এক জায়গায় তিনি বললেন, ফাইজা রাআইতুম শাইআন মিন যালিক, তোমরা যদি এই দুর্ঘটনা বিপদ দেখো, ফাফজাউ, তাহলে দ্রুত যাও, ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও। এই মুহূর্তে তাকে ডাকার সময় চলে এসেছে। একজন সাহাবী বলছেন, আমি বাইরে তীর নিয়ে খেলাধুলা করছিলাম, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে, আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি রাসূলের কি অবস্থা। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, মানে বিপদে মসজিদে আসতে হবে। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, দেখলেন আল্লাহ রাসূল হাত তুলে প্রার্থনা করছেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এত লম্বা সালাত আদায় করলেন, সালাতের জগতে এত লম্বা কোনো সালাত নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেল ততক্ষণ পর্যন্ত তিনি সালাতের মধ্যে থেকে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, যদি বিপদ হয়, বিপদই চূড়ান্ত। অতএব বিপদ হিসাবে 4টা জরুরি পথ। 1 তাকে ডাকতে হবে, 2 প্রার্থনা করতে হবে খুব বেশি বেশি, 3 সালাত আদায় করতে হবে, 4 দান করতে হবে। এটা বিপদ। দান দিয়ে বিপদ ঠেকানো যায়, দান দিয়ে আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করে দেওয়া যায়, দান দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দানের অনেক ক্ষমতা। তার দানের একটি কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি কথা উল্লেখ করেছেন সালাত। আমরা এই সালাতের বিবরণে দীর্ঘ আলোচনা করছিলাম, তাতে আলোচনায় রেখেছিলাম যে 20 জন জুমা মসজিদে আর 5 জন ওয়াক্তিয়া সালাতে, এইটা শরীয়তকে অমান্য করার একটা জোরালো মাধ্যম। মসজিদেই সালাত আদায় করবে মানুষ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে মানুষ সালাত আদায় করবে, এর বিকল্প কোনো পথ নেই। সাথে সাথে 3 ফুট দূরে দাঁড়াতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে যে 3 ফুট দূরে দাঁড়াতে হবে। এটা যদি জায়েজ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা এখন 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। যদি কাবা ঘরে কিয়ামত পর্যন্ত আর কেউ প্রাচীরের মতো না দাঁড়ায়, মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবুও বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নেই। পৃথিবীর আলেম ওলামা তো বহু দূরের কথা, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিভাবে বোঝা গেল না। এত তাড়াতাড়ি জাতি আলেম ওলামা পরিবর্তন হয়ে গেল কিভাবে তা বোঝা গেল না। সবাই হয়ে গেছেন তা নয়,
অনেকেই হয়ে গেছেন, এইটাই ঠিক, অনেকেই হয়নি। আর আমি কোনোদিনের সরিষা সমপরিমাণ দাম দিইনি। আর এর কারণে যারা দিয়েছে বা যারা কিছু মন্তব্য আমার উপরে করেছে, তাদের ব্যাপারে আমার কোনো কঠোর মন্তব্য নেই। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে যে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনি তো আমাকে ভালো করে চিনেন, এটা আমার মনে হয় না। আপনি এত মন্তব্য করলেন কি করে? আমি তো শরীয়তের ব্যাপারে কোনোদিন সরিষার সমপরিমাণ কাউকে ফাঁকি দিয়েছি তা আমার মনে পড়ে না। আপনি বললেন যে মুখে মাস্ক দেওয়া যাবে, এই দেখেন মুখ ঢাকা যাবে। হাই উঠার সময় আল্লাহর নবী মুখে হাত দিয়েছে, দলিল দিয়ে দিলেন। তো হাই উঠলে আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন, এটা দিয়ে মুখ ঢাকার প্রমাণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিঃসাদলে ইউগাত্তে রাজুল ফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনোর নিচে কাপড় পরতে এবং মুখ ঢাকতে নিষেধ করেছেন। কোনো মন্তব্য চলবে না, কোনো প্রকার সমস্যা চলবে না। সালাতে মুখ খুলে রাখতে হবে, এটাই চূড়ান্ত। এর মুখামুখি খোলা যায় বলে একটা সহিহ হাদিস পেশ না করা পর্যন্ত এই মন্তব্য থেকে মুসলিম ফিরবে এর কোনো সুযোগ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝি না। আরে দুদিন পরে না হয় মরতাম, মুখ ঢাকতে গিয়ে না হয় আজকেই মরলাম, তাতে কি আছে? মুসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মউত বলতে হবে, তখন মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ও প্রথমে এসেছিলেন তখন বলছিলেন কেন? বলে আপনার জান কবজের জন্য। মানে এক থাপ্পড় দিয়েছে। তখন মালাকুল মউতের একটা চোখ নষ্ট হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আবার যান। আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন। রাখলাম। আপনার হাতের নিচে যত গাভীর ওই লুম পড়েছে ততদিন বাঁচবেন। বলে তারপর মরতে হবে। তারপর যদি মরতে হয় তাহলে আজকেই হয়। আর যদি করোনা ভাইরাস মহামারী হয় আর মরণ হয় তাহলে তো কাজ হয়েই গেছে, একবারে নগদ জান্নাত। অন্তত দয়া তো আছে আল্লাহর, এইটাই বিশাল পর। আল্লাহ রাসূল রহমত দয়া বলছেন। মুখ ঢেকে সালাত আদায় করতে হবে। কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। জোরে আমিন বলবে, চুপে বলবে না। শহীদ হলেও ফাঁসি হলেও ফাঁসির মঞ্চে উঠে গেছে, জোরে আমিন বলেছে। কত প্রমাণ নেবেন আপনি? 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ। নিচে হাত বাঁধবে না, উপরেই বাঁধবে। ফাঁসি হলে কি হবে? হয়ে গেছে ফাঁসি, উপরে হাত বাঁধবে। এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন। আর আপনি এত তাড়াতাড়ি, শুলিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো। আপনি কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না। সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বাক্য বললেন, বুঝলাম না কিভাবে আপনার এমনটা ঘটে গেল। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিবরণে সালাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো এই বিষয়ে যত বলেছেন, আর কোনো বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক অক্ত এইসব না বলে সালাত আরম্ভ করেছেন, তার প্রমাণ নেই। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো। যেমন বলেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না।
বহু কথায় এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। বহু কথা আছে, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না, দিব না, দেব না, এটাই চূড়ান্ত। আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব, তারপরে বক্তব্য। ঠিক এ কথাও বলছি, কোনদিন যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ওয়াক্ত কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। এর উপরে আপনি বললেন ফাঁকা ফাঁকা হওয়া যায়, কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, মরণ হবে হোক। আরে দুদিন পরে তো মরতেই হবে, না আজই হোক, তাতে কি আছে? বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি? না শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত? আরে কিয়ামত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো। কিয়ামত পর্যন্ত যদি আমি বাঁচি, তারপরে তো একদিন কি হলো? মরণ হলো। ইবলিস সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে, সেই জন্য জীবন বাজি রেখে আদমকে ফাঁকি দিবেই, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে, এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছে ইবলিস। দেখুন, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দেব। আমি একাই জাহান্নামে যাব, ওদেরকে নিয়েই যাব, আমি ওদেরকে নিয়েই যাব, ওদেরকে আমি নিয়েই যাব। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তবে তুমি আমার একনিষ্ঠ খালেস বান্দাকে পারবা না। তবে সেটা তো খুব কঠিন, সেটা তো খুব কঠিন। সব সময় ভালোটাকে খারাপ করে দেখায়, আর খারাপটাকে ভালো করে দেখায়, এটাই তার কাজ। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটা তার কাজ। জীবনের শয়তানের কাজ, যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন, যে তাকে ঠেকা দিয়ে হবে, করা দরকার, আর যা হবে হবে, এটা করো না, অথচ খারাপ, তখন মনে করতে হবে এটা আমাকে শয়তান করাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই 2 রাকাত সালাতের জরুরি অংশের কয়েকটি কথা, কেন আপনি এইভাবে মুখ ঢেকে নিজেকে জীবাণু থেকে বাঁচাতে চাচ্ছেন। আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি, মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবাণুর জন্য, কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন, তাহলে তো শিরক হয়ে যাবে। আর জীবাণুর জন্য যদি আপনি মাস্ক পরেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন থামেন থামেন, আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই। বলছি না না, থামেন একটু, থামেন না। তা আমি জোর করে চলে যাচ্ছি, ভিতর দিকে চলে গেলাম, তো বলছে তুমি চিনো এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কথার কোনো হিসাব করেন না। তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকে দেখছি সামনে চেয়ারগুলো নেই। বলে ভাই চেয়ার কি হয়েছে? বলে এই তো সমস্যা, বুঝতে তো পারছেন। কয়েকদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে, কেন সবা কি করোনা ধরেছে। বলে চেয়ারের কি হলো? সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন, সহজ হবে। তার 2-3টে কথা এখানে বলে রাখছি। এই নিয়ে 8 মাস যাবৎ আলোচনা চলছে পবিত্রতা নিয়ে। তার একটি অংশ হচ্ছে পবিত্রতার, একটা অংশ হলো সলাত। এই সলাতের আলোচনায় বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায়। আজকের আলোচনা রুকুর আলোচনা, মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনি দেখেন তো, ঘুম থেকে উঠে হাতটি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? কঠোরভাবে নিষেধ করেছেন। লা ইয়াদখুলান্না আহাদুকুম, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবায়, ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত। তাহলে তোমার জানা নাই হাতটা কোথায় গিয়েছিল রাতে, হাতে জীবাণু লাগতে পাকে, ভালো করে পরিষ্কার করো, রেডি করো, তারপরে তুমি পানিতে হাত লাগাও, নইলে পানি অপবিত্র হয়ে যাবে। পবিত্রতা। পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নেই, পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই, যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই, কিন্তু তিনি মাটি দিয়ে মাজতে বললেন কেন?
তার মানে জীবাণুর ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত আপনি মাটি বা সাবান ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। ফরজ গোসলের পরে লজ্জাস্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন। কেন তিনি মাজলেন? কেন মাজবেন? কি হলো হাতে? একটা লোক মারা গেছে, তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে। আমি কি করলাম? আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি, আমাকে কেন গোসল করতে হবে? তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে, তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন। কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন? কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে কেন? একবার কেন মাটিতে ধুইতে হবে? অবাক কথা, কেন আমাকে ধুইতে হবে এতবার? এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনোই পর্যন্ত হাত ধুইতে হয়, একটু কবজি পর্যন্ত হাত ধুইতে হয়, একটু পরে তো কোনোই পর্যন্ত ধোয়াই লাগবে, একটু পরে কোনোই পর্যন্ত ধোয়া লাগবে না? তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? বুঝাতে পারিনি। একটু পরে কোনোই পর্যন্ত ধোবো না, তখন কবজির এটা ধোয়া পড়বে না? তা আগেই তিনি কবজিকে 3 বার ধুইতে বললেন কেন? কত সুন্দর করে মজবুত করে 3 বার করে ধুইতে বললেন কেন? শোনেন, হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে, রেডি হতে হবে। যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না, মনে হলে ক্ষতি হবে। আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি। তাই পবিত্রতার বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করি। তাই 2 রাকাত সালাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা বুঝে বিপদকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। দান খায়রাত করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও 2 রাকাত সালাত আদায় করে ধৈর্যের মাধ্যমে। 2 রাকাত সালাত আদায় করতে হবে, ধৈর্যও লাগবে। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইলাম, হলো না, তখন একদিক থেকে একদিকে চলে গেলাম, তা হবে না। সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে। আমি চাইলে হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমার ধৈর্যের পরিচয় দিতে হবে। নইলে আমি 2-1 দিন করার পরে ছেড়ে দেবো, অথচ 2-1 দিন করার পরে ছেড়ে দিতে হবে, এটা বিধান নয়। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে রুকুর আলোচনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। ও তুহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদু সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা তাহাবে হাক্কা, কেউ যদি এগুলি ঠিক 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 করে তাহলে কবিলাত সলাতুহু, তার সালাত কবুল হয়ে যাবে। ও কবিলা সারা আমলিহি, সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি এগুলো ঠিক 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 না করে তাহলে সালাত তার উপরে ফেরত দেওয়া হবে। রুদ্দ আলাইহি সারা আমলিহি, তার সব আমল ফেরত দেওয়া হবে, তার কোনো আমল গ্রহণ হবে না। মর্মে একাধিক দিন বলেছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এক আশ্চর্য ইবাদত যে সব ইবাদত নির্ভর করে এরই উপরে। সালাত যদি থাকে তাহলে আমি ফকিরকে 10টা টাকা দিয়েছি, তারও নেকিও থাকবে। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত দান, তবুও ও আরেকটার অধীনে থাকে। বলেন তো কি কার অধীনে থাকে? সালাতের অধীনে থাকে। যদি সালাত আছে তাহলে এটা আছে, আর যদি সালাত না থাকে তাহলে এটা গেছে। বিচারের মাঠে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত দান আর আপনার উপরে ছায়া করে থাকবে, কথা ঠিক, কিন্তু দান টিকবে না বিচারের মাঠে যদি সালাত না থাকে। তাহলে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার প্রথম হলো পবিত্রতা, পবিত্রতা 19-20 হয়ে গেলে এটা গেছে। যার দ্বিতীয় হচ্ছে রুকু, রুকুই যদি 19-20 হয়ে যায় তাহলে এটা গেছে।
তার তৃতীয় হচ্ছে সিজদা। সিজদাই যদি 19-20 হয়ে যায়, ঠিক না হয়, তাহলে সেটা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুর রুকুআ ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি। তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো, আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। রাসূলের তো সামনের দিকে চক্ষু, তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মুআজিজা, এটা অলৌকিক ক্ষমতা। চোখ দিয়ে দেখেন না, এটার নাম ক্ষমতা। কাঠের চেয়ারে বসলেন সুলাইমান আলাইহিস সালাম, আর বললেন চেয়ার চলো ইরাক, চলে গেল। তো ওখানে তো তেল নাই, ইঞ্জিন নাই, চালক নাই, তার নাম মুআজিজা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন লাঠিটা ছেড়ে দাও, ছেড়ে দিলেন। মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিলেন। মাঠে কেন, সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত, এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত। এটা মুআজিজা, অলৌকিক ক্ষমতা। চলো জাবের দাওয়াত দিয়েছে আমরা 1000 মানুষ, চলো জাবের বাড়িতে খাওয়ার খেয়ে আসি। তো জাবের এখন বউকে বলছে, হলো তুমি তো 3 জন মানুষের কথা বলেছিলে, আমি কিন্তু চুপে চুপে বলেছি, এখন আল্লাহ রাসূল বলছেন যে সবাই চলো। তো স্ত্রী বলছেন, সেই চিন্তা আপনি করছেন কেন? আপনি 3 জনকে দাওয়াত দিয়েছেন, আমরা 3 জনের প্রস্তুতি নিই, বাকি কি করবেন উনি তার ব্যাপার, অতজনে দুশ্চিন্তা ভোগ করেন না। তো খানা পানি রেডি করলেন, বলে এইভাবে রেডি, আচ্ছা ঠিক আছে, এই তোমরা আসো আর খেতে থাকো, আসো আর খেতে থাকো। খাওয়া যখন শেষ হয়ে গেল 1000 মানুষের, তখন দেখা গেলো খাদ্য পানি যা ছিল তাই থাকলো, বরং কিছু বেশি থাকলো। তার নাম অলৌকিক ক্ষমতা, মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু সিজদা সুন্দরভাবে আদায় করো, আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদহু, রাসূলের রুকু এবং সিজদা ছিল, ওয়াবাইনা সাজদাতাইনে, আর 2 সিজদার মাঝের সময় ছিল, ওয়া রাফা মিনার রুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল, মাকালাল কিয়াম ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত, কারিবান মিনাস সাওয়া, প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম। বুঝাতে পারিনি, আবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ, 2 সিজদার মাঝে সিজদা থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ। ওয়া রাফা মিনার রুকুয়ে, সিজদায় থাকতে সেই পরিমাণ, রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ, 2 সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ, প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান। তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা। তবে আত্তাহিয়াতুর বৈঠক ছিল অনেক লম্বা। সালাম ফিরার পূর্বে কত কি দোয়া পড়ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো আছেই। তাহলে সিজদার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান, রুকু সিজদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা রাফা মিনার রুকুয়ে কামা, আল্লাহ রাসূল যখন রুকু থেকে উঠতেন, অন্য বর্ণনায় এসেছে ওয়াইজা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহ ও লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো, এই বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। নাকুলো কাদ আওহামা, তখন আমরা ভাবতাম যে মনে হয় সন্দেহ হয়ে গেছে নাকি আল্লাহ রাসূলের, মনে হয় উনি আর এখন সিজদায় যাবেন না, উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন, কিরাত করছেন মনে হয়। আচ্ছা, রুকু থেকে উঠেছেন কিন্তু সিজদায় যাচ্ছেন না কেন? তাহলে কি উনি, আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন দাঁড়িয়ে কিরাত করা শুরু করে দিয়েছেন, উনি সিজদায় যাচ্ছেন না কেন? ওয়াইজা কামা মিনাস সাজদাতাইনে আও ইয়াসজুদু সুম্মা ইয়াকুদু বাইনা সাজদাতাইনে, এরপর সিজদা থেকে উঠে বসে আছেন, আবার সিজদায় যাবেন। তো কাদ নাকুলো কাদ নাওহামা, আমরা মনে করতাম, সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদায় যাবেন না,
একবার তো সিজদা থেকে এসেছেন, আর যাচ্ছেন না কেন? তাহলে মনে হয় উনি আর সিজদায় যাবেন না। হাদিস সব বুখারী মুসলিম। এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন। ঢাকা শহরের হাজারো মসজিদ, হাজারো মসজিদ নয়, ঢাকা শহরের 1999টা মসজিদের মুসল্লিরে সিজদাতে গিয়ে উঠে যায়। অনেকে ভালোভাবে যায় না, যেতে যেতে উঠে যায়। আর হাদিস বুখারী মুসলিম, সাহাবী বলছেন যে সিজদা থেকে উঠে বসে আছেন। তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদায় যাবেন না। কই যাচ্ছেন না যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন। তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদায় যাবেন না। কই যাচ্ছেন না তো, দাঁড়িয়ে আছে। আপনি বুঝেন তো, কি বুঝলেন এতে? হাদিস বুখারী মুসলিম। আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস তো বুখারী মুসলিম, রাসূল ঠিকই বলেছেন, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না। তাই জাতি সিজদা থেকে উঠে আবার যাচ্ছে আর বলছে যে রাসূলের সুন্নাত, রাসূলের সালাত। এগুলি কোথায় রাসূলের সালাত বিদায় নিয়েছে তার কোনো হিসাব নেই। প্রায় মুসল্লির সালাত রাসূলের পদ্ধতিতে হয় না, এটাই চূড়ান্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, আল্লাহ রাসূল তার রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ এক জায়গাতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান। এই আয়াতের তর্জমা হলো এইটা। ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু সিজদায় এইটা বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন। ইকসিরা ইয়াকুলা ফি রুকুহি সুজুদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রুকুহি ওয়া সুজুদিহি, তিনি তার রুকু এবং সিজদায় বলতেন সুবহুন পবিত্র তুমি, কুদ্দুসুন পবিত্রতা তোমার, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকা সকল ফেরেশতার প্রতিপালক তুমি, আর রূহ জিবরাইলের প্রতিপালক তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদায় এই তাসবিহ পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা পৃথিবীর মানুষ মনে রেখো, আলা পৃথিবীর মানুষ সাবধান, তোমরা মনে রেখো, মুহিতান আকরাল কোরআনা রাকিয়ান ওয়া সাজেদান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। মনে রেখো পৃথিবীবাসী, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে, মনে রেখো। ফামার রুকু ফাযিমু ফিহি, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো। আম্মা সুজুদ, তবে সিজদায় ফাকসির দোয়া, খুব বেশি বেশি দোয়া করো, সিজদায় খুব বেশি বেশি দোয়া করো। কামিনুন ইস্তাজাবা লাকুম, তোমার দোয়া কবুল করা হবে, তোমার দোয়া কবুল করা হবে। সিজদায় বেশি বেশি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তাহলে আপনি সিজদায় দোয়া করেন, তবে নিজের ভাষায়ও চলবে না, কোরআন মাজিদও চলবে না। কি বলতে পারি বলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরো যত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাফা মিনার রুকুয়ে ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এই কথা যদি বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এই পর্যন্ত যদি বলে, ফাইন্নাহু কওলুহু কওলাল মালায়েকা গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা। তোমার এই কথার সাথে ফেরেশতার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা। তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আল্লাহ ফেরেশতাগণ বলেন
রব্বানা ওয়া লাকাল হামদ। ফেরেশতাগণ বলেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। ওয়া লাকাল পরে এটাই বলবেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা যদি আপনি বলেন, ফেরেশতাও তখন বলে, দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা রাফা আও এজা জাহারাহু মিনার রুকুয়ে, যখন রুকু থেকে সোজা উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, ও মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতে ও মিলাল আরজ ও মিলামা শিতা মিন শাইইন বাদ। এরপরে বলতেন আহলাস সানায়ে ওয়াল মাজদে, তুমি তো মর্যাদা ও সম্মানের প্রশংসার হকদার। ও আহাক্কু মা কালাল আব্দ, বান্দা যা বলেছে সেটার তুমি হকদার, বান্দা যা বলেছে সেটার তুমি হকদার, বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো। ও কুল্লুনা লাকা আব্দুন, আমরা সবাই তো তোমার দাস। আমরাই তো বললাম আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতে ও মিলাল আরদ ও মিলামা শিতা মিন শাইইন বাদ। আকাশ পরিমাণ তোমার প্রশংসা, জমিন পরিমাণ তোমার প্রশংসা, যত প্রশংসা চাও সব তোমার। তো আমরা তো তোমার বান্দা, বান্দা যা বলেছে সেটা ঠিক বলেছে, বান্দা যা বলেছে সেটা ঠিক বলেছে, বান্দা যা বলেছে সেটা ঠিক বলেছে। আমরা তো সবাই তোমার বান্দা। আল্লাহুম্মা লামান এলেমা আতাইতা, শোনো আল্লাহ, তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না। ওলা মুতেলে মামানাতা, তুমি যা দাও না কেউ দিতে পারে না, তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না, তুমি যা দাও না কেউ দিতে পারে না। মাংজাল্লা জি এসফাইন্দাহু, কে আছে এমন যার অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসতে পারে? কারো অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আপাতত আজকের জুমার খুতবার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি, বাকি অংশ পরে হবে। আজকে আমরা মাগরিবের পরে আলোচনায় থাকব, তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মর্মে ওই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। একটা লোক বলে ফেলল যে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার, হামদান কাসিরান, খুব তার প্রশংসা, মুবারাকান ফি, মঙ্গলময় তুমি, এই পর্যন্ত বলে ফেলেছে। তখন আল্লাহ রাসূল সালাম ফিরার পরে বলছে মানিল মুতাকাল্লিম, কে দোয়া পড়লো? রুকু থেকে উঠে কে দোয়া পড়লো? কালানা, আমি পড়েছি আল্লাহ রাসূল। আরে শোনো, ইনি রাআইতু বিজাতা সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনা, 30 জনের বেশি ফেরেশতা, 39 জন মতো, 35 জন মতো, 37 জন মতো, 30 জনের বেশি ফেরেশতা তোমার এই বাক্যের নেকিটাকে লিখার জন্য তাড়াহুড়া করছে। মানা বলো, কে আগে লিখতে পারে? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো সাহাবী এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না।